আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এখন বিসিএসের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। তো বাড়িতে একটু কাজের চাপ আছে, তারপরেও আমি চেষ্টা করলাম যে যদি আমি পড়াশোনা করি তার জন্য একটা রুটিন ফিক্সড করা উচিত। কারণ রুটিন যদি আমাদের থাকে তো আমাদের মনে হয় যে পড়াশোনা করা লাগবে, এতটুকু করতে হবে। আর যদি রুটিনটা না থাকে তাহলে মনে হয় যে পড়বনি, একটু পরেই পড়ি, এতটুকু পড়লাম, মনে হয় যে সারাদিনে অনেকটা পড়ে ফেলেছি। এরকম বেশ কিছু ধারণা আমাদের মধ্যে কাজ করে। কিন্তু রুটিনটা খুবই একটা জরুরি বিষয়। 47তম বিসিএস আমাদের পরীক্ষা হতে হাতে অন্তত 3 মাস তো সময় পাওয়া যাবে। ভাগ্য ভালো থাকলে আরও একটু বেশিও সময় পেতে পারি। তো যে সময় আছে সে সময়ের মধ্যে 3 থেকে 4 বার অন্তত রিভাইজ দিয়ে তারপরে পরীক্ষার হলে যাওয়ার নিয়ত করছি। তো জানি না কতটুকু পারবো, যদি একটু কম বা বেশি হয় তবুও চেষ্টা করব যাতে করার। তো এই তো রুটিন লিখলাম আগামী 7 দিনের। এটা হচ্ছে আমি যে কোচিং করি সেখান থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল 7 দিনের আর কি বাড়ির পড়া। তো 24 তারিখে এটা শেষ হবে। 24 তারিখে পরে রাত্রে পরীক্ষা হয়, 18 তারিখ থেকে শুরু করে 24 তারিখে রাত্রে পরীক্ষা হয়। মোট 60 দিন থাকবে। প্রথম 2 দিন, তারপরে 2 দিন, তারপরে 2 দিন, তারপরে 1 দিন জাস্ট রিভিশন, দেন পরীক্ষা। এরকমভাবে অ্যাসাইনমেন্টটি তৈরি করা থাকে। তো সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমি ভাবছি যে আপাতত কয়েকদিন একটু পড়াশোনা করি, তারপরে নিজের মতো করে পড়াশোনা করব। আমার যেহেতু গোছানো হয়ে গেছে যে কোন টপিকগুলা বেশি ইম্পর্টেন্ট, কোনগুলা বেশি ফোকাস দিতে হবে প্রশ্ন বিশ্লেষণ করে, তো সেগুলো আমি ইনশাল্লাহ আগে শেষ করার ট্রাই করব। তাহলে আমার দ্রুত সিলেবাস শেষ হবে এবং আমি বারবার রিভিশন করতে পারবো। তো সেজন্য আমি এখন যেহেতু এটা রুটিন করলাম, তো এইটার জন্য আমি পড়াশোনা করছি। যত ভাবছি যে পরীক্ষাটা দিই, কারণ আমি যতই পড়াশোনা করি পরীক্ষার কোনো বিকল্প নাই। পরীক্ষা যত বেশি দিব তত বেশি বুঝতে পারবো আমার কোথায় উইকনেস আছে এবং কোনটা আমার স্ট্রং জোন। আমি দুইটাই ভালোভাবে বুঝতে পারবো। আমার যেহেতু আগে পড়া হয়েছিল, কিছু সাবজেক্ট আমি পড়েছিলাম আমার পরীক্ষার আগে, কিন্তু মাঝখানে পরীক্ষার জন্য অনেক দিন বিরতি থাকার কারণে আবার মনে হচ্ছে যে একটু ভুলভাল হচ্ছে। তো আবার রিভিশন দিতে হবে। আমরা বিশেষ পরীক্ষাতে যত বেশি রিভিশন দিব তত বেশি আমরা সাফল্য অর্জন করতে পারবো, আমাদের মনে থাকবে বেশি। তাই রিভিশনের কোনো বিকল্প নেই, আর এক্সাম দিতে হবে। অনেক লাইভ ক্লাসও বাদ পড়েছে, তো সেগুলোর রেকর্ড ক্লাস প্রতিদিনে একটা করে করব, আর বাদ বাকি যে রুটিনটা লিখলাম সেটাই চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।